শহরকে সুন্দর রাখতে নাগরিকদের সহযোগিতা চাইলেন পুরমন্ত্রী। পার্ক সার্কাসের ডাস্টবিন ইনস্টলেশন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে। পার্ক সার্কাস 7 পয়েন্ট ও সংলগ্ন এলাকায় ডাস্টবিন বসানোর উদ্যোগ। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শহর পরিষ্কার রাখার প্রচার। 1 তারিখ থেকে শহরে শুরু হবে জরিমানার ব্যবস্থা, এমনটাও জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাস্তা নোংরা করলে 200 থেকে 400 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। শহরবাসীকে রাস্তায় ময়লা না ফেলার আবেদন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ডাস্টবিন না থাকলে ময়লা ব্যাগে রাখুন, বাড়ি নিয়ে যান, আবেদন অগ্নিমিত্রা। শহরকে সুন্দর রাখতে নাগরিকদের সহযোগিতা চাইলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্ক সার্কাসে ডাস্টবিন ইনস্টলেশন হলো তার নেতৃত্বে। পার্ক সার্কাস 7 পয়েন্ট ও সংলগ্ন এলাকায় ডাস্টবিন বসানোর উদ্যোগ নিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার নেতৃত্বে গোটা শহর পরিষ্কার রাখার প্রচার করলেন তিনি। 1 তারিখ থেকে শহরে শুরু হবে জরিমানা ব্যবস্থা, জানিয়েছেন অগ্নিমিত্রা। রাস্তা নোংরা করলে 200 থেকে 400 টাকা পর্যন্ত ফাইন হতে পারে বলে জানিয়েছেন। শহরবাসীকে রাস্তায় ময়লা না ফেলার আবেদন জানিয়েছেন। ডাস্টবিন না থাকলে তিনি আবেদন করেছেন ময়লা ব্যাগে রাখুন, বাড়ি নিয়ে যান, আবেদন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। সেই ছবি দেখছি আমরা সরাসরি। অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছেছিলেন। শহরকে সুন্দর রাখতে নাগরিকদের সহযোগিতাও চেয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্ক সার্কাসে পৌঁছেছিলেন তিনি, সেখানে তিনি ডাস্টবিন ইনস্টলেশন করেন। পার্ক সার্কাস 7 পয়েন্ট এবং সংলগ্ন এলাকায় ডাস্টবিন বসানোর উদ্যোগ নিয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে। শহর পরিষ্কার রাখার ওই দিন প্রচার করেন তিনি। 1 তারিখ থেকে শহরে শুরু হবে জরিমানার ব্যবস্থা, এমনটাও জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, শহরকে সুন্দর রাখতে নাগরিকদের কাছে সহযোগিতা চাইলেন পুরমন্ত্রী। আজকে অগ্নিমিত্রা পাল যারা নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা রয়েছেন, তাদের নিয়ে কোল্ড মলের সন্নিকটে যে অঞ্চল রয়েছে সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি একাধিক ডাস্টবিন প্রতিস্থাপন করেছেন এবং সাধারণ মানুষ, পথচলতি মানুষ এবং সাধারণ মানুষদের তিনি আবেদন করেছেন যে কোনো রকম বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ যাতে সেই ডাস্টবিনে তারা ফেলেন, রাস্তায় এদিক ওদিকে কোনো বর্জ্য পদার্থ না ফেলেন, তার অনুরোধ তিনি যেরকম জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, অর্থাৎ কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে রাস্তায় থুতু ফেললে বা মূত্র ত্যাগ করলে সেক্ষেত্রে জরিমানা করা হবে, বড় অঙ্কের জরিমানা করা হবে। শহরকে পরিষ্কার রাখতে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক উদ্যোগ নিচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। এবং অগ্নিমিত্রা পাল তাকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় তিনি কোনো বাজার পরিদর্শনে যাচ্ছেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন এবং সেখানে ডাস্টবিন কোথাও একদমই তাই। এছাড়াও তারা ডাস্টবিনে ময়লা না ফেললে, রাস্তা অপরিষ্কার করলে জরিমানাও ঘোষণা করেছেন। রেশমি, তুমি সঙ্গে থাকো, আরও একটি খবর নিয়ে ফিরছি তোমার কাছে। নগর উন্নয়ন দফতরে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখোমুখি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, নগর উন্নয়ন দফতরের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে, তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, কি প্রসঙ্গে আলোচনা? একদম, দেখো, বিভিন্ন বিষয়, অর্থাৎ যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা আজকে করছেন এবং ওইটি বৈঠকে বলেছেন পুর ও নগর উন্নয়ন দপ্তরে অগ্নিমিত্রা পাল আগামী দিনে কিভাবে কাজ হবে এবং কোন কোন পদে কাজ হবে, অর্থাৎ রোডম্যাপ কি হবে যাতে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত থাকে এবং রাজ্যের স্বার্থ সুরক্ষিত থাকে, কোনোভাবে অনৈতিক কাজের সঙ্গে তারা যাতে যুক্ত না হয়ে পড়ে, প্রত্যেকটি বিষয় যাতে নিয়ম মেনে করা হয়, এসব একাধিক বিষয় আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বেশ, ধন্যবাদ রেশমি। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রেশমি দাস।